হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো যে ইভেন অ্যান্ড অড। ইভেন অ্যান্ড অড বলতে আমরা কি বুঝি? ইভেন হলো যে জোড় অ্যান্ড অড হলো যে বিজোড়। What is even number and what is odd number? If a number can successfully divided by 2, then this number is an even number, otherwise it will be an odd number. তো যদি কোনো সংখ্যাকে আমরা 2 দিয়ে সাকসেসফুলি ভাগ করতে পারি, যদি কোনো ভাগশেষ না থাকে তাইলে সেটা ইভেন নাম্বার, আর যদি ভাগশেষ থাকে তাইলে সেটা অড নাম্বার। এখন যদি আমাদের ইংলিশ ওয়ার্ডগুলো নিয়ে একটু উলটপালট হয় যে ইভেন মানে জোড় নাকি অড মানে জোড়, তো এই সমস্যাটা সমাধানের জন্য আমি একটা ট্রিক তোমাদের বলতে চাই। সেটা হলো যে উই ক্যান সিম্পলি রিমেম্বার দ্যাট ইভেন ইজ কনসিস্ট অফ 4 letters and odd is consist of 3 letters. We know that 4 is even and 3 is odd number. এভাবে আমরা কিন্তু সিম্পলি মনে রাখতে পারি ইভেন বলতে জোড় আর অড বলতে বিজোড়। তো এটা গেলো মূলত বেসিক ব্যাপার স্যাপার। তো যেটা বলতেছিলাম যে যখন আমরা কোনো সংখ্যাকে লাইক 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এর কিন্তু ভাগফল 2 বাট রিমেইন 0, মানে ভাগশেষ কিন্তু 0। একইভাবে যদি আমরা 5কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগফল 2 আসে বাট ভাগশেষ বা রিমেইন যেটা সেটা কিন্তু 1 হয়। সো তাইলে আমরা বলতে পারি যে 4 হলো যে ইভেন আর 5 হলো যে অড। সো দিস ইজ দ্য থিওরিটিক্যাল পার্ট। চলো এখন প্র্যাকটিক্যাল পার্টে চলে যাই। তো সি প্রোগ্রামিং এর যে বেসিক ফর্ম সেটা আমি এখানে লিখলাম। এখন আমাদের কাজ হলো যে ডাটা টাইপ ডিক্লেয়ার করা। যেহেতু আমি ইন্টিজার সংখ্যা নিয়ে কাজ করতে যাচ্ছি, সেহেতু আমি একটা ইন্টিজার ডাটা টাইপ ডিক্লেয়ার করলাম এবং একটা অবশ্যই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবল হিসেবে আমি নাম্বার নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং নাম্বারের ভিতরে আমি 20 ভ্যালু অ্যাসাইন করে দিলাম। যদি কোনো একটা নাম্বার ইভেন নাকি অড সেটা আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের কিন্তু ইফ এলস স্টেটমেন্ট প্রোগ্রামে ব্যবহার করতে হবে। তো তোমরা যারা ইফ এলস স্টেটমেন্ট সম্বন্ধে এখনো তোমাদের যাদের ধারণা নাই, অবশ্যই আমি রিকমেন্ড করবো ইফ এলস স্টেটমেন্ট একটা ভিডিও আমার আছে সেটা দেখে আসার জন্য। তো আমি লিখতেছি ইফ, এবং ইফের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি থাকে? কন্ডিশন। ইফ এই যে নাম্বার যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হয়, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে প্রিন্টএফ ফাংশন দিয়ে আউটপুট প্রদর্শন করাতে পারি যে দিস ইজ আ ইভেন নাম্বার। এখন কন্ডিশন পার্টে একটু কনসেন্ট্রেট করার অনুরোধ থাকবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা চাইলে কিন্তু ভাগ দিতে পারি। কখন আমরা ভাগ ব্যবহার করব, কখন আমরা মডুলাস ব্যবহার করব, আমি অপারেটর নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি বানিয়েছি। তোমরা যারা দেখো সেই ভিডিওটা অবশ্যই দেখে আসা অনুরোধ থাকবে। মডুলাসটা তখন ব্যবহার করা হয় যখন আমাদের কোনো ভাগশেষ নির্ণয় করার প্রয়োজন পড়বে, আর এখানে অবশ্যই আমাদের ডাবল ইকুয়াল ব্যবহার করতে হবে। তার ফুল কন্ডিশনটা কি দাঁড়ালো? এই যে নাম্বার নামক ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেটাকে যখন আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগশেষ যখন 0 হবে তখন কি প্রিন্ট করাবে? দিস ইজ আ ইভেন নাম্বার। যদি এই কন্ডিশনটা ট্রু না হয়, অন্যথায় এলস হিসেবে আমরা কি প্রিন্ট করাতে পারি? দিস ইজ আ অড নাম্বার। তো চলো এখন প্রোগ্রামটা রান করি। তো তোমরা আউটপুটটা দেখতে পাচ্ছ, দিস ইজ আ ইভেন নাম্বার, আর এগুলো হলো যে পাথ ডিরেক্টরি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা যে 20টা ইনিশিয়ালাইজ করেছিলাম সেটাকে কি করছে প্রোগ্রাম? 2 দ্বারা ভাগ করছে, এবং 20কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি অবশ্যই ভাগশেষ কি হয়? 0 হয়। যখন এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, প্রোগ্রাম ডিরেক্টলি প্রিন্টএফ যাচ্ছে, আর প্রিন্টএফের কাজ কি? যে আউটপুট প্রদর্শন করা। তখন আমরা সিম্পলি দিস ইজ আ ইভেন নাম্বার এই আউটপুটটা দেখতে পাচ্ছি। এখন যদি 20 না দিয়ে আমরা যদি 21 দিয়ে দিই এবং প্রোগ্রামটা যদি রান করি, তোমরা দেখতে পাচ্ছ যে দিস ইজ আ অড নাম্বার। যখন এই 21 যে ভ্যালুটা এখানে চলে আসতেছে, এবং যখন এই ভ্যালুটাকে 2 দ্বারা যখন ভাগ করা হচ্ছে, ভাগ করে অবশ্যই ভাগশেষ থাকতেছে, মানে এই কন্ডিশনটার সাথে ম্যাচ করতেছে না, তখন এলসে চলে আসবে। এলসে চলে আসার পর দেখতেছে প্রিন্টএফের কাজ কি? আউটপুট প্রদর্শন করা। তখন কি আউটপুট প্রদর্শন করাচ্ছে? দিস ইজ আ অড নাম্বার। সো আই গেস ইভেন অড এই বিষয়টা তোমার ফুললি ক্লিয়ার হয়েছো। তো এই প্রোগ্রামটার মেইন থিমটা হলো যে এই জায়গায় জাস্ট আমাদের এটা যদি সিম্পলি আমরা ইউজ করতে পারি, তাহলে কিন্তু ইভেন অড নাম্বারটা আমরা বের করতে পারবো। সো আজকের ভিডিও পর্যন্তই, এবং এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।